হয় আর দাদি আস্তে আস্তে কাটে একটু ইয়ে করে দিবি। ওলে পড়াইতে উঠুন ana ses মারবে দিছে আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা এখন পানি থেকে উঠিয়ে একটা ডালাতে মেলে রোদে দিয়ে দিচ্ছি পানিটাকে একটু জড়ানোর জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেরা পিঠা রেসিপি। মেরা পিঠা বা সই পিঠা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মেরা পিঠা বলি, জায়গা ভেদে নামটা ভিন্ন ভিন্ন হতে পারে। তবে আমার মতন সিলেটি মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটা চালের গুঁড়ার পিঠা। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। চালটাকে এখানে গুঁড়া করা হয়েছে, এখন আমি চালটাকে হালকা করে ভেজে নেব। চালের গুঁড়ার মধ্যে একটু লবণ দিয়ে গুঁড়াটাকে আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, একটু জোর জোরে হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, সেই সাথে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন একটু একটু করে ঠান্ডা পানি মিশিয়ে আমি গুঁড়াগুলোকে দলা পাকিয়ে নেব। একেবারে সুন্দর করে দলা পাকিয়ে ডোটাকে আমি নরম করে নিয়েছি। আর এখন এই যে একটা স্টিলের তালের পেছনে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে আমি পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। ওটাকে আসলে নানান ধরনের ডিজাইনে করা যায়, সেটা যার যার পছন্দ। তবে আমাদের এখানে বেশিরভাগ এই পিঠাটাকে এভাবেই করা হয়, তো আমি সেভাবেই করে নিচ্ছি। পিঠাগুলো হয়ে গেছে। আমি এখানে নিচের দিকে একটা হাঁড়িতে ফুটো করে নিয়েছি, যদিও এটা আগে থেকেই করা আসছিল। তো এখন সেই হাঁড়িতে একটা একটা করে পিঠাগুলোকে এভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আরও একটা পাতিলে আমি আগে থেকেই পানি গরমে বসিয়েছিলাম। এখন ওই পাতিলের উপরে এভাবেই আর কি পিঠার হাঁড়িটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপরে উপরের হাঁড়িতে ভাপ উঠানোর জন্য আমি এখানে একটা সুতি কাপড় দুইটা হাঁড়ির মধ্যে এভাবে পেঁচিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পরে পিঠাগুলো যে হয়ে গেছে, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠাটাকে নানানভাবে খাওয়া যায়। এই পিঠাটা বেশি ভালো মানায় গরুর মাংসের সাথে, সেই সাথে নারকেল এবং কলার সাথেও কিন্তু এই পিঠাটা বেশি মানায়। তো আমি আজকে নারকেল আর কলা রেডি করেছি, আমার নিজের গাছের কলা, সেদিন যেগুলো কেটে পাকাতে দিয়েছিলাম। তো আমি এখানে যে পিঠা আর নারকেল কলা দিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার খাবার রেডি। তো যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।